যদি আপনি অনলাইন থেকে বাচ্চাদের নতুন আধার কার্ড ডাউনলোড করতে চান বা আপনার আধার কার্ড নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, সেক্ষেত্রে পুরনো আধার কার্ড আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন, তাও আবার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক ছাড়াই, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। কারণ আজকের ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাচ্চাদের নতুন আধার কার্ড বা পুরনো আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন লিঙ্ক মোবাইল নাম্বার ছাড়া। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে বাচ্চাদের নতুন আধার কার্ড বা আপনার পুরনো আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার ছাড়া ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন myaadhar.uidi.gov.in, তাহলেই কিন্তু আধারের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইট আসার পরে এখানে আপনারা অনেকগুলি অপশন দেখতে পারবেন, যেটা হলো প্রথমে লগ ইন। তো এখানে কিন্তু লগ ইন করা কোনো রকম দরকার নেই আপনাদের। নিচের দিকে আসবেন, দেখতে পারবেন লেখা আছে ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি, চেক আধার পিভিসি কার্ড স্ট্যাটাস। তো আমরা কি করব, ডাউনলোড আধার যে অপশনটা আছে সেই ডাউনলোড আধার অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখানে কিন্তু আপনারা তিনটে অপশন পাবেন। একটা হলো 12 ডিজিট আধার নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, একটা 16 ডিজিট ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে আপনারা আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, এবং আরেকটা 28 ডিজিট এনরোলমেন্ট আইডি বা ইআইডি নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে যে কোনো আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু ভিডিও শুরুতে আপনাদের বলেছি কোনো রকম লিঙ্ক মোবাইল নাম্বার লাগবে না, অর্থাৎ অনেকের আধার কার্ডে কিন্তু এখনও পর্যন্ত মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেক্ষেত্রে কিন্তু তারা অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারে না। তো আজকে এমন একটি পদ্ধতি আপনাদের দেখাবো, যে পদ্ধতির মাধ্যমে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার লিঙ্ক ছাড়াও কিন্তু আপনি অনলাইন থেকে বাচ্চাদের নতুন আধার কার্ড বা বড়দের আধার কার্ড ডাউনলোড করতে পারেন। তো এখানে কিন্তু আপনার দরকার পড়বে অ্যাকনলেজমেন্ট স্লিপের, অর্থাৎ আধারের যে অ্যাকনলেজমেন্ট স্লিপ বা এনরোলমেন্ট নাম্বার, যেটা আধার কার্ড তৈরি করার সময় আপনাকে দিয়েছিল, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওই এনরোলমেন্ট আইডি কিন্তু আপনার লাগবে, এবং এনরোলমেন্ট আইডির ডান পাশের ওপরে দেখবেন লেখা আছে এনরোলমেন্ট আইডি নাম্বার। ঠিক আছে, সেখানে কিন্তু আপনারা 14 সংখ্যার একটা নাম্বার পাবেন। ঠিক আছে, সেটা হলো 14 সংখ্যা, এবং এখানে চাইছে 28 সংখ্যার এনরোলমেন্ট আইডি। তো প্রথমে আপনারা সেখান থেকে 14 সংখ্যার যে এনরোলমেন্ট আইডি আছে সেটা নেবেন, এবং তার ঠিক পাশেই ডান পাশে ওপরে দেখতে পারবেন ডেট, টাইম, মাস দেওয়া আছে, পাশাপাশি কিন্তু সময়টাও দেওয়া আছে। এবার যেহেতু 28 ডিজিটের এনরোলমেন্ট আইডি লাগবে, সেক্ষেত্রে প্রথমে যে আপনার 14 সংখ্যার এনরোলমেন্ট আইডি নাম্বার সেটা আপনারা এখানে দেবেন। অর্থাৎ এখান থেকে আপনারা ক্লিক করবেন ভার্চুয়াল এনরোলমেন্ট আইডি নাম্বার, সার্চ করার পর এখানে যে 28 সংখ্যার এনরোলমেন্ট আইডি নাম্বার চাইছে সেটা আপনারা এনরোলমেন্ট স্লিপের ওপরে বাঁ পাশে প্রথমে 14 সংখ্যার এনরোলমেন্ট আইডি নাম্বার পাবেন। সেই 14 সংখ্যার এনরোলমেন্ট আইডি নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর আপনাদের 28 সংখ্যা মিল করতে হবে। সেক্ষেত্রে তার পরে যে ডান পাশে ওপরে দেখতে পারবেন টোটাল তারিখটা দেওয়া আছে এবং সময়টা দেওয়া আছে, অর্থাৎ আপনার আধার কার্ড কত তারিখে এনরোলড হয়েছিল তার কিন্তু টাইম এবং ডেট মেনশন করা আছে। তো প্রথমে আপনারা এনরোলমেন্ট আইডি নাম্বার দেবেন, দেওয়ার পরে সে কিন্তু ডেট, তারিখ এবং ইয়ার দেওয়া আছে। তো প্রথমে আপনারা কী করবেন, প্রথমে আপনারা ইয়ার অর্থাৎ বছর দেবেন। ধরুন 1-2-2022, সেক্ষেত্রে 2022টা প্রথমে দেবেন, তারপরে মাস দেবেন, তারপরে তারিখ দেবেন। অর্থাৎ এনরোলমেন্ট আইডি নাম্বার দেওয়ার পর প্রথমে বছর, তারপরে মাস, তারপরে তারিখ দেবেন, টোটালটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যে সময়টা আছে, অর্থাৎ ধরুন 8:30, সেক্ষেত্রে টোটাল টাইম, মিনিট এবং সেকেন্ড দেবেন পরপর। ঠিক আছে, প্রথমে এনরোলমেন্ট আইডি নাম্বার, তারপরে যে ডেটটা আছে সেই ডেটটার বছর প্রথমে দেবেন, দেওয়ার পর মাস দেবেন, মাস দেওয়ার পর আপনার তারিখ দেবেন। দেওয়ার পর আপনারা যে সময়টা দেওয়া আছে, সময়, মিনিট এবং সেকেন্ড, সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা 28 ডিজিট যে এনরোলমেন্ট আইডি সেই এনরোলমেন্ট আইডি দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। তো এবার যাদের কাছে পুরনো আধার কার্ড রয়েছে, ঠিক আছে, যাদের কাছে পুরনো আধার কার্ড রয়েছে, আধার কার্ডে এখনও পর্যন্ত ফোন নাম্বার লিঙ্ক হয়নি, তারাও কিন্তু এই অ্যাকনলেজমেন্ট স্লিপ বা এনরোলমেন্ট স্লিপ দিয়ে অনলাইন থেকে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক ছাড়াও আধার কার্ড ডাউনলোড করতে পারবেন একই পদ্ধতিতে। শুধুমাত্র আপনাকে কিন্তু এনরোলমেন্ট আইডি খুঁজতে হবে। এবার প্রত্যেকের কাছে কিন্তু এনরোলমেন্ট আইডি থাকে, হয়তো কোথাও জমিয়ে রেখেছেন বা কোথাও রেখে দিয়েছেন, সেক্ষেত্রে খুঁজে বের করে নেবেন, তাহলে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই
শুধুমাত্র এনরোলমেন্ট আইডি দিয়ে, এবং এনরোলমেন্ট স্লিপে কিন্তু অন্য ফোন নাম্বার থাকে। যখন আপনারা আধার কার্ড তৈরি করতে যান সে সময় কিন্তু আপনারা যে ফোন নাম্বার দেবেন সেটাই কিন্তু এনরোলমেন্ট আইডিতে থাকবে। পরবর্তী সময়ে দেখবেন আধার কার্ডে অন্য ফোন নাম্বার চলে এসছে, সেক্ষেত্রে কিন্তু অনেকের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক হয় না, কিন্তু আপনারা এনরোলমেন্ট স্লিপে অরিজিনাল ফোন নাম্বার পাবেন যেটা আপনার ফোন নাম্বার। এবং সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু সেই ফোন নাম্বারে ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা ভেরিফাই করলে ডাউনলোড আধারে একটি অপশন পাবেন, সেই ডাউনলোড আধারে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে আপনার আধার কার্ডটা চলে আসবে এবং ডাউনলোড হয়ে যাবে। এবার যখন আপনারা আধার কার্ড ওপেন করতে যাবেন ডাউনলোড করার পর, তখন কিন্তু একটি পাসওয়ার্ড চাইবে। অর্থাৎ অনলাইন থেকে আপনি আধার কার্ড ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর যখন ওপেন করবেন সেটা কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া থাকে। তো পাসওয়ার্ডটা কী হবে? তো ধরুন কোনো একজন ব্যক্তি আধার কার্ড ডাউনলোড করছে, তার নাম শুভজিৎ, ঠিক আছে? সেক্ষেত্রে শুভ প্রথম 4টে অক্ষর বড় দিতে হবে। যে কোনো ব্যক্তির আধার কার্ড ডাউনলোড করলে সেই ব্যক্তির নামের প্রথম 4টে অক্ষর বড় দিতে হবে। দেওয়ার পর তার যে জন্মসাল সেটা পুরোটাই দিতে হবে। ধরুন শুভজিৎ, সেক্ষেত্রে SUVO শুভ, এবং ধরুন তার জন্মসাল হলো 2001, সেক্ষেত্রে SUVO 2001 বা 1996, 1993, 2016, 2017, 2018 এভাবে দেবেন। নামের প্রথম 4টে অক্ষর বড় দেবেন, দেওয়ার পর বছর দেবেন, অর্থাৎ জন্ম বছর, জন্মসাল, সেটা দিয়ে কিন্তু আপনারা ওপেনে ক্লিক করলেই আপনার সামনে আধার কার্ডটি ওপেন হয়ে যাবে এবং আপনারা চাইলে সেটাকে প্রিন্ট আউট করে বের করে রাখতে পারেন। তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে আপনারা অনলাইন থেকে কীভাবে আধার লিঙ্ক ফোন নাম্বার ছাড়াই শুধুমাত্র এনরোলমেন্ট আইডি দিয়ে আধার কার্ড ডাউনলোড করবেন, বাচ্চাদের আধার কার্ড বা বড়দের আধার কার্ড। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।